أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোমরা যারা সফলতার দাবি করো, নিজেকে যারা সফল বলে মনে করো, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম তোমরা নিজেরা যারা সফলতার দাবি করে থাকো যে আমরাই সফল, আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সফল বলে বিবেচিত করব তারাই সফল। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সফল বলে বিবেচিত করব তারাই হবেন সফল। কিন্তু নিজেরা যারা নিজেদেরকে সফল মনে দাবি করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সফলতা যদি না দিই তাহলে তারা যতই সফলতা বলে চিল্লাইতে থাকুক না কেন, আমার আল্লাহর দরবারে তারা কিন্তু সফল নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই পৃথিবীর অনেকে নিজেকে সফল বলে মনে করে। এই পৃথিবীর অনেক মানুষ রয়েছেন যারা নিজেদেরকে সফল মনে করেন। তারা মনে করতেছেন আমি সুদের ব্যবসায় আজকে বিশাল অঙ্কের টাকা, বিশাল অঙ্কের অ্যামাউন্ট আমার ব্যাংকে জমা হয়েছে, আজকে আমার ভুরি ভুরি টাকা, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, আমার তো সম্মানের কোনো শেষ নাই, আমি যেখানে যাই সেখানে প্রধান থাকি, যেখানে যাই সেখানে আমাকে মানুষ সম্মান করে, যেখানে যাই সেখানে আমি অনেক বড় লিডার হয়ে যাই। ওরা মনে করে মনে মনে মোষের মধ্যে তাও দিয়ে মনে করে আমরাই সফল। কথা বলেন। আজকে যারা বড় বড় লিডার ওলামায়ে কেরামের বিরুদ্ধে আইন পাশ করে, আলেমদের বিরুদ্ধে ফাঁসির মানকে তৈরি করে, আজকে যারা আলেমদেরকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিতে চায়, আজকে যারা আলেমদের ঘাড় মটকাই দিতে চায়, ওরা নিজেদেরকে মনে করে আমরা এই সফল। কথা বলেন ঠিক কিনা? আজকে চলচ্চিত্রের মধ্যে যে সকল মহিলা, যে সকল নায়িকা যত বেশি ন্যাংটা হতে পারবে, যে বেশি ড্যান্স দিতে পারবে, সে নাকি বড় সফল। বিডিবিতে দেখলাম সফল হলেন যারা, ওই সকল নায়িকাদেরকে বলা হচ্ছে সফল যারা নিজেদেরকে মনে করতেছে আমরা ন্যাংটা ছিলাম, আমরা ন্যাংটা হয়ে জনগণ নিজেদের দেহ প্রদর্শন করেছি আর আমরাই হলাম সফল। তারা সফলতার মানদণ্ডে তারা উন্নত হতে পারল না। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তাদেরকে সফল বলি না। সফল কারা? সূরা তাওবার দিকে একবার লক্ষ্য করা দরকার। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে উল্লেখ করে দিলেন বান্দা সফল কারা। এবার আপনারা দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা, নাম্বার হলো সূরার নম্বর 9 নম্বর, আয়াত নম্বর 72। কত নম্বর আয়াত? 72 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা ইমানদার, তোমাদের মধ্যে যারা নির্ভেজাল ইমানদার, যাদের ইমানের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই, যাদের ইমানের মধ্যে কোনো প্রকার সমস্যা নাই, এই রকম নির্ভেজাল ইমানদার যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনুন। এই মুমিন যারা, আর মুমিন পুরুষ যারা, মুমিন নারী যারা, এদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ও মুমিন নারী পুরুষ, তোমাদেরকে সুসংবাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, এমন ওয়াদা করলাম, তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যদি মুমিনা হতে পারো, ও পুরুষ তুমি যদি পুরুষ হিসেবে মুমিন হতে পারো, ও নারী তুমি যদি মহিলা হিসেবে মুমিনা হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তোমাদেরকে জান্নাত দেব, এমন জান্নাতে প্রবেশ করায় দেব যে জান্নাত একবার ঢুকলে আর দ্বিতীয়বার বের হওয়ার মন চাইবে না, সারা জীবন আবাদান আবাদান সে জান্নাতে থাকার পরিবেশ আমি তারা তৈরি করব। শুধু তাই নয়, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহু আকবার। এমন জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে আর তারা চিরকাল সেখানে থাকবে। এমন চির সবুজ বাগানে তাদের জন্য থাকবে,
তাদের বাসগৃহ এবং সবচেয়ে বড় কথা হলো তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিন কারা? এরাই হলো মুমিন যারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আইন ও কারণ মেনে চলে, এরাই হলো মুমিন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়াতে হয়তোবা তোমরা সম্মান পাবা না, দুনিয়াতে হয়তোবা তোমাদেরকে ভালোভাবে থাকতে দেওয়া হবে না, দুনিয়াতে হয়তোবা তোদের জন্য ভালো কিছু জুটবে না, দুনিয়াতে হয়তোবা বড় চাকরি তোমাদের জুটবে না, দুনিয়াতে হয়তোবা তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারণ তোমরা তো কোনো স্বৈরাচার শাসকের কাছে মাথা নত করো নাই, তাই স্বৈরাচার শাসক তোমাদেরকে অত্যাচার করবে, হয়তোবা তোমাদেরকে লাঞ্ছিত করবে, হয়তোবা তোমাদেরকে অত্যাচার করে দেশ থেকে তাড়াইয়া দেবে, হয়তোবা তোমাদেরকে হত্যা করার পরিকল্পনা করবে, হয়তোবা তোমার হাত ভেঙে দেবে, হয়তোবা তোমার চোখটা কেড়ে নেবে, হয়তোবা তোমার বুকে বুলেট মারবে, হয়তোবা তোমাকে মাহফিল করতে দিবে না, হয়তোবা তোমার মাহফিলে 144 ধারা জারি করবে, হয়তোবা তোমাকে বাড়িতে থাকতে দেবে না, হয়তোবা তোমাকে গ্রাম তাড়া করতে পারে, হয়তোবা তোমাকে জেলা থেকে বহিষ্কার করতে পারে, এমনকি তোমার নিবন্ধন বাতিল করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তারপরে কোনো সমস্যা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার কারণে, ঈমানদার হওয়ার কারণে, ঈমানদার পুরুষ হওয়ার কারণে, ঈমানদার মহিলা হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে, ঈমান আনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওই ইমানদার ঈমান আনার কারণে, ঈমান নামক দৌলত গ্রহণ করার কারণে, ঈমানটা গ্রহণ করার কারণে, ঈমান নামক দৌলত নিয়ে চলাফেরা করার কারণে, ঈমান নামক দৌলতকে মনের মধ্যে আনন্দের কারণে, ঈমান নামক দৌলতের অনুযায়ী চলার কারণে, ঈমানের জিন্দেগি গঠন করার কারণে আমি আল্লাহ তাআলা বললাম, দুনিয়ার কেউ সফল নয়, তোমরাই হলে সফল। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা মুমিন তো সফল, তো তারা ওয়াদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছেন তারা যারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তারা সফল নয়, সফল হলো যারা হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? মুমিনরাই সফল। এরপরে সূরা তাওবার 88 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কারা? এই সফলতার মানদণ্ডে কারা কারা আছেন? এবার আল্লাহ তাআলা বলেন, রাসূল ও তার ঈমানদারের সাথীরা নিজেদের জান এবং মাল দিয়ে জিহাদ করেছে, সমস্ত কল্যাণ তাদের জন্য এবং তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। রাসূল এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং যারা ঈমানদারদের সঙ্গে যারা চলাফেরা করেছে, ঈমানদারদের সঙ্গে যারা ওঠাবসা করেছে, ঈমানদারদেরকে যারা গ্রহণ করেছে, আর কি করেছে? ওয়া আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর জমিনে আল্লাহর বিধানটা কার্যকর করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে উন্নত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন ও কানুনকে প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে সাব্যস্ত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবার জন্য যে সকল অর্থের প্রয়োজন, যে সকল শক্তির প্রয়োজন, যে সকল ইনস্ট্রুমেন্টের প্রয়োজন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জান এবং মাল দিয়া আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য স্বপ্ন দেখেছে,
আল্লাহর এই বিধানকে প্রতিষ্ঠা করবার জন্য স্বপ্ন যারা লালিত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উলাইকা লাহুমুল খায়রাত। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের যতগুলো ভালো রয়েছে, আসমান এবং জমিনের যতগুলো ভালো রয়েছে, খয়রাত রয়েছে, যতগুলো উত্তম, যত কিছু কল্যাণ রয়েছে, ওই কল্যাণগুলো ইমানদারদের জন্য। আর ইমানদারদের সঙ্গে যারা জিহাদের জন্য তৈরি হয়ে গেল, অর্থ দিয়া, মাল দিয়া, জান দিয়া যারা আল্লাহর সাহায্য করলো, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সাহায্য করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হলো সফলতার অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন এরাই হলো সফল কাম। ও সাকিব আল হাসান, তুমি ছক্কা মারো তাই তুমি মনে করেছো সফল কাম, কথা বলে ঠিক কিনা? ও চলচ্চিত্রের শাকিব খান, তুমি মনে করেছো যত বেশি তুমি অ্যাওয়ার্ড পাবা তুমি সফল কাম। ও চলচ্চিত্রের শাবানা, তুমি মনে করেছো তুমি সফল কাম। ও চলচ্চিত্রের হুমায়ুন রাজা, তুমি মনে করেছো তুমি সফল কাম। ও চলচ্চিত্রের যতগুলো ন্যান্ডে বাবা রয়েছে, তোমরা মনে করেছো সফল কাম। ন্যান্ডে ন্যান্ডি দলেরা তোমরা মনে করো সফল কাম। দুনিয়াতে নাস্তিকদের দেওয়া একটা অ্যাওয়ার্ড পেয়ে, দুনিয়াতে নাস্তিক মোরতাদ বেঈমান মুশরিকদের দেওয়া অ্যাওয়ার্ড পেয়ে তোমরা মনে করো তো সফল। না না না, সফল নও তোমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিন কায়েমের আন্দোলনে যারা অংশগ্রহণ করে, দিন কায়েমের প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করে, দিন কায়েমের জন্য যারা টাকা পয়সা ব্যয় করে, দিন কায়েমের জন্য যারা সময় প্রদান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলেন সফল। কথা বলেন ঠিক কিনা? আর কারা কারা সফল? কোরআনুল কারীমকে জিজ্ঞেস করি, ও কোরআন তুমি নাকি বলে দিতে পারো, তুমি নাকি কথা বলতে পারো, কোরআন আরো বলেন আর কারা কারা সফল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল হলো তারা আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনেন, সফল কারা? সূরা তাওবা 89 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন সফল হলো তারা যারা জান্নাত পেল, যারা জান্নাতের অধিবাসী হলো, আর যাদের জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হলো, এই সকল ব্যক্তিরাই হলেন সফলতার দাবিদার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা কারা সফল? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم। الله أكبر। অনেকে মনে করতেছে সফল, আসলে তারা সফল নয়। সফল করে দেখেন মুহাজির ও আনসারদের মধ্যে থেকে যারা সবার আগে ঈমানের দাওয়াত গ্রহণ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং যারা পরে নিষ্ঠা সহকারে তাদের অনুসরণ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এখানে যতগুলো মুসলমান রয়েছেন, এই আয়াত কারিমা আলোচনার পর থেকে যারা আগে ইসলামটা মানবেন, যারা ইসলামের কাজে এগিয়ে আসবেন, যারা প্রথমে যারা আসবেন, তাদেরকে আল্লাহ তাআলা সফল বলেছেন। সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত সকলেই দেয়, আমরাও দেই। আপনারা শোনেন, শোনার পরে যদি আপনারা এই ইসলামের দাওয়াতটা যদি আগে গ্রহণ করেন,
as-সাবিকুনদের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সফল হবেন তারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তাই নয়, আমি তাদের জন্য জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত করব যারা সফল হবেন। দুনিয়াতে হয়তো আমাদের সফলতা নাও হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে আমাদের সফলতার চান্স আমি দিয়ে দেব, যে সফল হলেই তাদেরকে জান্নাত দেওয়া হবে। শুধু তাই নয়, জান্নাতের তল দিয়ে স্রোতস্বিনী তারা পাবে, ঝর্ণা পাবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়াল ইন্নাল্লাহ